যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা জুমার সালাত পড়ার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দুরূদ ও সালাম ও সালাওয়াত ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। এভাবে তাদেরকে, তাদের আমলকে আমি দেখাবো, তারা আফসোস করবে, তাদের আফসোস এবং তাদের হতাশার কারণ হয়ে যাবে এইগুলো। আর এই আমলের মাধ্যমে ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, এরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। অর্থাৎ আমল করার পরও একজন মানুষ জাহান্নামী হবে যদি তার ঈমান ঠিক না থাকে। এজন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমরা যে হাদিসে পড়েছি জানি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে। আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতি হবে, নাকি আরো কিছু করণীয় আছে? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই জান্নাতি হবে কি হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদের 3 প্রকারের এক প্রকার। সুতরাং কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর এটাকে মেনে নেয় এবং সে অনুযায়ী আমল করে, নিজের জীবনে নিজকে প্রতিষ্ঠিত করে, তাহলে পারে 3টি তাওহীদের একটি তাওহীদ সে পরিপূর্ণ করল। বাকি থাকবে আরো 2টি তাওহীদ। ওই 2টি তাওহীদের নাম হচ্ছে রুবুবিয়্যাহ আর একটা হচ্ছে আসমা ও সিফাত। আসমা ও সিফাত, আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহর গুণবাচক কিছু নাম আছে, এই নামগুলা যেভাবে অর্থ বহন করে সেভাবে ঈমান আনতে হবে। আল্লাহ গফফার, অধিক ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ রাজ্জাক, অধিক রিজিক দাতা, আল্লাহ তাআলা রিজিক দাতা, তার প্রতি বিশ্বাস আনা। এভাবে আল্লাহ তাআলা সাত্তার, মানুষের দোষ ত্রুটিকে আল্লাহ গোপন রাখেন। আল্লাহ তাআলা কাদির, সব কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা খাবীরুন, আল্লাহ তাআলা খবর রাখেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসের। লতীফুন মানে হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসের খবর রাখা। আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তঃকরণ যা হয় সেটাও জানেন। এইসব নামগুলো যেভাবে আছে সেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। হুয়াল খালিক, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। খালিকু কুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকর্তা। তো এইভাবে তার প্রতি ঈমান আনতে হবে। এগুলো হলো আসমা। আর সিফাত, আসমার সাথে সিফাত আছে, কিছু গুণ আছে, সেই গুণগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে তাওহীদের 3 প্রকার এক প্রকার। আর তাওহীদ উলুহিয়া যেটা, এটা হচ্ছে ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তারপরে আবার একটি হাদিস আছে
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এর দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তার উদ্দেশ্য হবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। তো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে জান্নাতে যাবে, এটার অর্থ যখন কোনো আমল ফরজ হয়নি। এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাওয়াতের ফরজিয়াত অর্পণ করা হয়, অর্থাৎ ফরজ করা হয়, দাওয়াত দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দাওয়াত দিয়েছিলেন সেটি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শুধু যাবে জবান দিয়ে? জি না, এটা নয়। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কেউ জান্নাতে যায়, তাহলে পারে আপনার পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেই কিন্তু আল্লাহকে মানে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং সব প্রত্যেকেই বলে যে একজন আল্লাহ আছে। সুতরাং এই মুখে উচ্চারণ করে আপনার একজন মানুষ জান্নাতি হতে পারে না বা মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যা বলেছে তা পালন করা। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলেছে? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সত্য কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ তাআলা যদি সত্য মাবুদ হয়, তাহলে শুধুমাত্র ইবাদত আল্লাহ তাআলার হবে, আর কারোর ইবাদত করা যাবে না। এরপরে দ্বিতীয় বিষয় এখানে যেটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ ছাড়া যতগুলো মাবুদ আছে এই মাবুদগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, মাবুদগুলোর থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। অর্থাৎ মূর্তি, তারপরে আপনার আল্লাহ বিরোধী যত পূজা করা হয়, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে অনেক মূর্তি আছে। রাষ্ট্রীয়ভাবে মূর্তি আছে, এটা অনেকে মাঝে মধ্যে শুনেছেন যে আমাদের বিভিন্ন দিবস যখন আসে ফুলের তোড়া নিয়ে নিয়ে আমরা স্মৃতিসৌধ বানিয়ে রেখেছি, বিভিন্ন কিছু বানিয়ে রেখেছি, সেখানে ফুল দিই, তাকে শ্রদ্ধা জানাই এবং আমরা মনে করি যে এটা দিয়ে শ্রদ্ধা করছি কাকে? আমাদের মুক্তিযোদ্ধাদেরকে। তো এটা হচ্ছে শিরক, এটা একটা শিরক। রাষ্ট্রীয়ভাবে আরশের কাছে যেমন পহেলা বৈশাখ করা হয়, পহেলা বৈশাখের যে হুতুম পেঁচা, ঘোড়া, বিভিন্ন ধরনের যে আপনার মূর্তি ছাপানো হয়, এগুলো মূলত হিন্দুদের সংস্কৃতি। হিন্দুরা এগুলো দিয়ে পূজা করে, ওরা হাতি বানায়, হাতির পূজা করে, কারণ হাতি খুব শক্তি। ওদের দোকানপাটে দেখবেন হাতি আছে, হাতির ছবি আছে, অর্থাৎ হাতি খুব শক্তি, এখান থেকে রেজেক তাদের বৃদ্ধি পাবে, এই জন্য হাতির পূজা করে তারা। ওরা করে কি আপনার সাপের পূজা করে, একদম কুচকুচে কালা সাপ, এটাকে পূজা করে। ওদের ধারণা এটা হচ্ছে আপনার বাবা, মানে এটা শক্তি আছে, ক্ষমতা আছে, মানে এটা শয়তান, সাপের আকৃতি ধারণ করে কিছু কেরামতি দেখায়, ওই জন্য ওরা সাপকে পূজা করে। এরপরে ওরা পূজা করে আপনার একটা সুন্দর ছেলে, যদি যুবক ছেলে চলে আসে কাউরির সামনে, কোনো নারীর সামনে, তো ওর সামনে মাথা নাড়তে পারে। সুন্দর কোনো মেয়েকে যদি দেখে যুবকেরা, তাহলে তাকে সম্মান করে, মানে তার পূজা করে। এমনকি কন্যা পূজা, যেটা হিন্দুদের আছে কন্যা পূজা, ছোট্ট মেয়েকে সুন্দর, সব থেকে সমাজের সুন্দরী মেয়ে যেটা, এটাকে তারা সাজিয়ে গুচ্ছে মূর্তি বানায় এবং তার পূজা করে, এটাকে কন্যা পূজা বলে, সম্ভবত কুমারী পূজা। এই কুমারী পূজা করে পূজা। কুমারী কোনটা করবে? সুন্দরটা, কালোটাকে করবে না, যেটা দেখতে ভালো না এটা পূজা করে। তো ওরা সৌন্দর্যের পূজা করে, সৌন্দর্যের পূজা করে, এজন্য তাদের কালিমা কেটে গেছে। তাই কালিমাওয়ালা মুসলিম হতে হলে আপনাকে প্রথমে এক আল্লাহর ইবাদত করতে হবে, দ্বিতীয় নম্বর আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে।
এবং ক্ষমতা থাকলে সেগুলোকে আপনার ধ্বংস করে দিতে হবে। ক্ষমতা থাকলে ধ্বংস করতে হবে, এ কথাটা আমরা লাগাচ্ছি আমাদের বর্তমান প্রেক্ষাপটের কারণে। কারণ দুনিয়ার ভালোবাসা মহাব্বতের কারণে আমাদেরকে এই শব্দটা লাগিয়ে দিতে হয়। আসলে এটা ঠিক নয়। বরঞ্চ মুসলিম সমাজে যে কোনো আল্লাহ বিরোধী শক্তি হলে ওকে ধ্বংস করতে হবে, এটা পুরো সমাজের দায়িত্ব। যদি কেউ সমাজ না করে তাহলে পরে পুরো সমাজ কিয়ামতের ময়দানে ঠেকে যাবে। এভাবে যখন আমি আল্লাহকে মেনে নিলাম মাহবুদ হিসাবে, তারপরে যখন আমি আল্লাহ বিরোধী যত শক্তি আছে তাকে বর্জন করলাম, এরপরে আমি চলবো, চালাবো কিভাবে? কার আইন অনুযায়ী? আল্লাহর আইন অনুযায়ী। এই তিনটি জিনিস যার মাঝে থাকবে সেই ব্যক্তি হচ্ছে কালিমাওয়ালা মুসলিম। যে এই তিনটি পালনের পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর এই তিনটির একটি যদি না থাকে জান্নাতে যেতে পারবে না। এবার ইবাদত আল্লাহর জন্য করবে, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আসলে বক্তব্য ধারণগুলো জনগণের কারণে হয়। জনসংখ্যা বেশি থাকলে, সামনে থাকলে ভালো হয়। অনেক সুন্দর মসজিদ বানাইছেন, আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আনন্দের বিষয়। একদিন হয়তো এই মসজিদে মানুষের জায়গা হবে না, এক সময় এমনই হবে। কারণ এখন এখানে নিজে নিজে বসবাস করছেন আপনারা, বাইরে থেকে লোকজন আসেনি। যখন এখানে বাইরে থেকে লোকজন আসবে, 5 তলা 7 তলা বাড়ি হবে, এক এক বিল্ডিংয়ে এক একটা গ্রাম থাকবে, তখন এই মসজিদ আর জায়গা হবে। তো জায়গা আপনারা সুন্দর কাজ করেছেন, আল্লাহ যেন কবুল করে নেন। তো প্রথমটা এমনই হয়। তো যা হোক, বুঝার কিছু কথা আমি বলবো যাতে ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি। তো সর্বপ্রথম হলো আমি একমাত্র আল্লাহকে আমি আল্লাহ হিসাবে মেনেছি, মানে মাহবুদ হিসাবে। তাহলে ইবাদত কার করতে হবে? একমাত্র আল্লাহর করতে হবে। আর এটাই আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ আপনি বলুন, আমি আদিষ্ট শুধুমাত্র এক আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য। তাহলে ইবাদত কার করতে হবে? একমাত্র আল্লাহর করতে হবে, আর কাউরি করা যাবে না। আমরা সবাই আদিষ্ট শুধুমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করার জন্য। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর পিতামাতার সাথে সুলভ ব্যবহার করার জন্য। তাহলে গেল 3 নম্বর আয়াত। 4 নম্বর আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় আমি প্রত্যেকটি উম্মতের জন্য এক একজন করে রসুল পাঠিয়েছিলাম, তাদের কাজ ছিল শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। এ ফয়সালা, এ আদেশ দেওয়ার জন্য একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর 2 নম্বর হচ্ছে তাগুত থেকে বেঁচে থাকবে। তাগুত কাকে বলা হয়? তাগুত ইবলিস, 5 প্রকার। 1 নম্বর ইবলিস। ইবলিসের যত কাজ আছে সব বর্জন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে তাগুত নেতা, যে নেতা কোরআন সুন্নাহর বাইরে আপনাকে পরিচালনা করে, তার আনুগত্য করে। এক কথা মেনে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই নেতা সেটা ধর্মীয় হোক অথবা আপনার এই গণতন্ত্রের হোক, যেই নেতা, নেতা 2 ধরনের। কোরআনে যেটা বলা হয়েছে যে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যে আমরওয়ালা অর্থাৎ ক্ষমতাওয়ালা তার আনুগত্য করো। উলুল আমর কাকে বলা হয়? নেতাদেরকে বলা হয়েছে। নেতা 2 প্রকার, আলেম এবং এই যে রাষ্ট্রীয়ভাবে যে নেতা আপনার। তো যেই নেতা, সেটা ধর্মীয় নেতা হোক অথবা রাষ্ট্রীয় নেতা হোক, যে নেতা কোরআন সুন্নাহর বিপরীতে ডাকে, মানুষকে আহ্বান করে, সেই নেতার ডাকে সাড়া দেওয়া হচ্ছে তাগুতের আনুগত্য করা। এটাকে তাগুত বলা হয়। সেই নেতাকে কুল্লু মুতা, প্রত্যেকটি ওই জিনিস যার আনুগত্য করা হয় শরিয়া বিরোধী, তাকেই তাগুত বলা হয়েছে। সুতরাং তাগুতকে অস্বীকার করতে বলেছেন আল্লাহ তাআলা। গেল 4 নম্বর আয়াত। 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। আগে তাগুতকে অস্বীকারের কথা বলা আছে, স্বীকৃতি দিবে না, আর ঈমান আনবে আল্লাহর প্রতি, মানে
আল্লাহ স্বীকৃতি দান করবে। এই দুই গুণ যার মধ্যে থাকবে। এক নম্বর, তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে স্বীকার করে নেবে, মেনে নেবে, তাহলে সে মজবুত রশ্মিকে, হাতুলকে মজবুত করে ধারণ করবে। বোঝা যাচ্ছে কেউ যদি তাগুতকে অস্বীকার না করে, ও যত কালিমা পড়ুক না কেন, যত জিকির আজকার করুক না কেন, তার এই কালিমা কাজে লাগবে না, এই ঈমান কাজে লাগবে না। তাহলে আপনাকে তাগুত অস্বীকার করতে হবে। আমাদের কালিমাকে ধ্বংস করার একটাই মেশিন, সেটা হচ্ছে বর্তমানে আমাদেরকে নেতা যারা রয়েছেন, রাষ্ট্রীয়ভাবে যারা গণতন্ত্রের মাধ্যমে নেতা হয়েছেন, অথবা ধর্মীয়ভাবে পিশাব দাবি করেছেন, আলেম দিন যার আমি আনুগত্য করি, এই দুই নেতায় আমাকে ধ্বংস করেছে, আমার কালিমা ধ্বংস করেছে, কোরআন সুন্নাহর পরিপন্থী কাজ করার জন্য। আপনাদেরকে খুবই সজাগ থাকতে হবে। আমরা আপনাদেরকে বারবার সতর্ক করি, যারা খানকা নিয়ে বসে আছে, দরবার নিয়ে বসে আছে, উরুস মোবারকের নাম দিয়ে মানুষকে ডেকে গরু জবাই করানো হচ্ছে, এটা সেই কাজ হচ্ছে যে কাজটা হিন্দুরা করে। হে মুসলমান বা কাফের, তোমরা কি দেখো না লাত মানত উজ্জাকে? লাত মানত উজ্জার তারা কি করে? পূজা করত। তারা ওখানে বলি দিত, বলি। এখনো হিন্দুরা বলি দেয়। পূজার সময় অনেক খাসির মাথা কম দামে বিক্রি হয়, খাসির গোস্ত কম দামে বিক্রি হয়। আর মুসলমান মনে করে যে পেয়েছি মজা, এ তো মজা। ও ফ্রিজ জাত করে রেখে খাসির মাথা বিক্রি করে মুসলমানের কাছে, আর আমরা খাই। ওটা বলি দেওয়া, এক কোপে জবাই করা হয়েছে এবং মূর্তির নামে জবাই করা হয়েছে। এই জন্য খাসির গোস্ত খাইলে চোখে দেখে খেয়ে, এমনি খায় না। সস্তা দিবে আপনাকে, 50 টাকা সস্তা কমে, 100 টাকা কমে দিবে। কেন দিবে? ওটা বলি দেওয়া খাসি। বলি দিয়ে দিয়ে চলে গেছে, ওই বাবা তখন বিক্রি করেছে কসার কাছে, কন্ট্যাক্ট করাই আছে যা বিক্রি। আরে মুসলমান, এমন মুসলমান আমরা যে মুসলমান রেস্টুরেন্টে কুকুর খাওয়াই, শৃগাল খাওয়াই, এই মুসলমানের কাছে বলি দেওয়া খাসি তো ব্যাপারই না, ও তো এটাকে হালাল মনে করে, কিন্তু এটা তো হারাম। তো সুতরাং বলি দেয়। ঠিক একই কায়দায় আপনি ইন্ডিয়াতে যাবেন, এখানে মন্দির আর এখানে দরগা। দরগা নাম লেখা আছে এখন, ওটা মন্দির, এখানে দরগা। দরগা আজব একটা সিস্টেম। ওখানেও হিন্দুরা টাকা দিচ্ছে, আর এই দরগাতে যে টাকা দিচ্ছে, এই কবরে যে টাকা দিচ্ছে। হিন্দুরা তো ওটাকে মাবুদ মনে করে, পূজা করে, এই জন্য টাকা দেয়। আপনি দরগা কেনা টাকা দিচ্ছেন বলেন? এই দরগাটাতে কোন বিবিকে আপনি টাকা দিচ্ছেন? আপনার বাপের কবরে দেন না কেন? মায়ের কবরে দেন না কেন টাকা? মায়ের কবরে ফুল দেন না কেন? বলছে আল্লাহ ওলি। আল্লাহ ওলি তো ভালো কথা, ও তো জান্নাতে যাবে। তো আপনার বাপ, আপনার মা, আপনার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরোদার যারা চলে গেছে আত্মীয় স্বজন, এরা তো গুনাহগার ছিল। সুতরাং দান করলে তো এদের জন্য দান করা হচ্ছে, তা আপনি বাবার কাছে দান করেন। এই যে একই সুতায় গাঁথা। হিন্দুরা করে মূর্তি পূজা আর এরা করে বাবা পূজা। এই বাবাতে আমাদের কালিমা ধ্বংস করেছে। যারা বাবা পূজা করে এরা কালিমাওয়ালা মুসলিম নয়, একদম এক কথায় শেষ। কবরে যারা ফুল দেয় তাদের কালিমা কেটে গেছে। কবরে যারা টাকা দেয়, যে আমি এখানে টাকা দিলে বাবা খুশি হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, বাবা খুশি হয়ে যাবে, বাবা খুশি হলে আল্লাহ খুশি হবে, তাহলে ও অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে হবে। কালিমা নাই, কালিমা কেটে গেছে। বাজারে আপনি যান, যে কি করেন? চাদর দেন। চাদর কেন চাদর দেবেন? কবরে ফের চাদর কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, আশারে মুবাশশিরিন, 10,000 সাহাবায়ে কেরামের কবর হচ্ছে আপনার বাকিতে, জান্নাতুল বাকিতে। কই চাদর তো নাই, ফুল নাই, চিহ্নটাও নাই, নাম পর্যন্ত, নাম পর্যন্ত কবরে লেখা নেই। ওখানে যদি দরবার বানায় তো কত কোটি কোটি টাকা ইনকাম হতো, তার কোনো সীমারেখা ছিল? এক সময় করেছে তুর্কিরা। তুর্কিরা শাসন যখন করত তখন মাটি এভাবে পলিথিনে, তখন তো পলিথিন ছিল না, মাটির কাপড়ের থৈলা বানানো ছিল, তখন এভাবে মাটি নিয়ে বলতো হাজি তুরবাতুশ শিফা। এটা বাকি, জান্নাতুল বাকিতে রাত্রে ট্রাকে করে ভরতো আর সকালে বিক্রি করতো। বলতো হাজি তুরবাতুশ শিফা,
এটা আরোগ্য দানকারী মাটি, আর সব কিনে নিয়ে যেত। এটা ওই আকিদার চিন্তা চেতনা এখন আফগানিদের মাঝে আছে। আমি জান্নাতুল বাকিতে আমরা ডিউটি করতাম, তো আফগানিরা দৌড় দিয়ে যা মাটি নিত, মাটি নিলেই পারে ওই রোগ থেকে আরোগ্য পেয়ে যাবে। এই ধারণা, এই যে চিন্তা, এই যে মুসলমান এ 1000বার হজ করে লাভ, হজ কেটে গেছে নাই। যে মাটিকে মনে করে যে মাটির শেফা দান করতে পারে, ও কিসের হাজি? ও তো কালিমাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, মক্কার কাফেররা আব্দুল মুত্তালিব বলেছে, আল্লাহ আমাকে 10টা সন্তান দিও, আমি একটা তোমার জন্য কুরবানি করে দেবো। কার জন্য? আল্লাহর জন্য। ও কিন্তু মূর্তির জন্য বলে, বলছে আল্লাহ তোমার না রাস্তা আমি একে কুরবানি করবো। কুরবানি মানে কুরবানি করার সিস্টেম ছিল মূর্তিতে, যে কুরবানি করতো সবাই, তাই উনি আল্লাহর জন্য কুরবানি করছেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল সাল্লামকে কুরবানি করেছিলেন, হ্যাঁ, যদি আল্লাহ বাঁচিয়েছেন। তো ওই জন্য তারা কুরবানি, ওই তখন থেকেই কুরবানি চলে আসে আল্লাহকে খুশি করার জন্য। তো কেউ কারো মূর্তির মাধ্যমে, আর কেউ কারো ডাইরেক্ট আল্লাহর জন্য। আমরা ডাইরেক্ট কুরবানির সময় কুরবানি আল্লাহর জন্য করি, আর ওরা মূর্তির মাধ্যম দিয়ে কুরবানি করে। একই কায়দায় আমাদের মুসলমান বাবার মাধ্যম দিয়ে কুরবানি করে, বাবার মাধ্যম দিয়ে দান করে, একই কাজ। হিন্দুরা যে মূর্তির মাধ্যমে করে আর এরা বাবার মাধ্যমে করে, দুইটাই একই, দুইটাই মুশরিক, দুটাই হিন্দু। ওদের গরু জবাই করা, মুরগি জবাই করা যেমন খাওয়া যাবে না, এই দরবারি হুজুরদের মুরগি জবাই করাও খাওয়া যাবে না, এটা মনে রাখেন, বুঝলেন? যে আপনার সিলেটে সম্মেলন ছিল, আহলে হাদিসদের একটা সম্মেলন হবে বহুদিন পরে আলিয়া মাঠে, মাদ্রাসার মাঠে। ওখানকার পিসাব যারা আছে তারা বিবৃতি দিয়েছে, মিছিল বের করেছে পরে, যে এখানে এই সম্মেলন হতে দেওয়া যাবে না। সমস্যা কি ওদের? ওরা তো মন্দির জোগালো না কিছুদিন আগে তো মন্দির পাহারা দিয়েছে এই হুজুররা। তো আমরা এতগুলো বক্তব্য দিয়েছি, এতগুলো বক্তব্য নেটে ভেসে বেড়াচ্ছে, আজ পর্যন্ত বলতে পারিনি। হ্যাঁ, আমি ওই যে লুৎফর রহমান ফারাইজি সাহেব চ্যালেঞ্জ করতো, 24 ঘন্টা চ্যালেঞ্জ করতো, 24 ঘন্টা যখন যেখানে ডাকবে সেখানে সেই মুহূর্তে আমরা টিম হাজির হব, এভাবে বক্তব্য দিয়ে এবং চ্যালেঞ্জ করতাম। আমি 18 সালের আগস্টের 10 তারিখে তার নাম ধরে চ্যালেঞ্জ গ্রহণ করি এবং পাল্টা আমি চ্যালেঞ্জ করি, 24 ঘন্টা তোমার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, মোনাজারা করার জন্য প্রস্তুত। কখন বলেছি? 18 সালের আগস্টের 10 তারিখে। এটাও নেটে যাবে, এরকম আমার মনে হয় 100বার বলা হয়ে গেল। সেই ফারাজি নাই, হারিয়ে গেছে। 8 তারিখে মোনাজারা হলো দুর্গাপুর থানায়, দিয়ে মিথ্যাচার করেছিল ফেসবুকে, ওই জন্য তাকে আবার চ্যালেঞ্জ করছিলাম 10 তারিখে। তো সেই ফারাজি হারাই গেছে, নাই, আজ পর্যন্ত নাই। না তার কোনো মাহফিল আছে, আর না তার কোনো চ্যালেঞ্জ আছে। মাহফিলও নাই, চ্যালেঞ্জও নাই, শেষ হয়ে গেছে সব। তো আমরা হচ্ছে সেই আহলে হাদিস, আমরা হচ্ছে সেই আলেম। আমরা এত লাফাই না, ফোফাই না, কিন্তু যদি ধরি 14 গোষ্ঠী আজল করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি ইনশাআল্লাহ। সুতরাং এখানে হানাফি আহলে হাদিস সবাই আছেন, আমাদের কথাগুলো, বক্তব্যগুলো শুনবেন, শোনার পরে মিলাবেন। সারা জীবন নিজকে হানাফি পরিচয় দিয়া কবরে যায় নাজাত পাবেন না। আর আপনি আহলে হাদিসেরও পরিচয় দিয়েও নাজাত পাবেন না যদি আপনার কালিমা ঠিক না থাকে। পরিচয় দেখবেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, 3টা প্রশ্ন করবে। দিন কি ছিল? দিন, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে দিন, ইসলাম, এটাই তো ইসলাম শুরু। প্রত্যেকটি নবী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটি নবী। সুতরাং যেই দরবারে আপনি চাদর তো দূরের কথা, সিজদা করা তো দূরের কথা, চাওয়া তো দূরের কথা, মান্নত মানা তো দূরের কথা, আপনি যদি খালি এতটুক চিন্তা করেন যে এখানে মাজার আছে, গাড়ির হরেন দেওয়া যাবে না, বাবা নারাজ হয়ে যাবে বা আমার কোনো ক্ষতি হয়ে যাবে, আপনি অরিজিনাল হিন্দু, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন। চিন্তা করেছেন? আমরা এটা কিছু মনে করি না। এখানে একটা মাজার আছে, মাদ্রাসার নাম দিয়েছিল আয়াতুল্লাহ মাদ্রাসা। আমি ইজতেমার মধ্যে বলে দিয়েছিলাম, নদাপাড়া ইজতেমা, যে আয়াতুল্লাহ নামে আমাদের এই রাজশাহীতে একটা মাদ্রাসা হয়েছে। এটা আয়াতুল্লাহ খমিনির নামে মাদ্রাসা করা হয়েছে। মূলত এরা শিয়া। ইমাম আয়াতুল্লাহ খমিনি দিলে চিনে নেবে মানুষ, এই জন্য নাম দিয়েছে আয়াতুল্লাহ। এখন ফের সাইনবোর্ডটা আমি দেখি না, মনে হয় চেঞ্জ করে ফেলেছে, সাইনবোর্ডটা নাই কিন্তু। আর আমরা এখানে দৌড়াচ্ছি কোনো মাজারে, কোনো মূর্তি মন্দিরে পূজা উপলক্ষে এবং
এই উরুসের নাম দিয়ে যত মাজার আছে এগুলো সব শিরকের আড্ডাখানা। কোনো জায়গাতে যাওয়া যাবে না, ব্যবসা করা যাবে না, কেনাকাটা করা যাবে না, জায়েজ নেই, হারাম। এর থেকে দূরে থাকতে হবে, কালিমা কেটে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা, পৃথিবীতে একা একজন মুসলমান নেই, কেউ নাই তার সাথে, গোটা রাষ্ট্র তার বিপক্ষে, বুঝছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেদায়েত দান করলেন, উনি বুঝতে পারলেন যে এগুলো সব মানুষের তৈরি করা। কি আজব! এই সেদিন ঢাকাতে আপনার একটা রোড দিয়ে হেঁটে যাচ্ছি, এলাকায় বাড়ি টাড়ি তেমন হয়নি, গ্রামের পরিবেশ হয়ে আছে মোটামুটি। ছোট্ট একটা গুড়ের মধ্যে 3টা মূর্তি পড়ে আছে, 3টা মূর্তি ফেলে রেখেছে। এই তো কয়েকদিন আগে ওরা পূজা করলো না, মূর্তিগুলো এখনো ওইভাবেই আছে, একটু কাদা টাদা লেগে আছে। তো দেখেন কি বিবেক মানুষের, লাখ লাখ টাকা খরচ করে পূজা করার পরে একে নদীতে ভাসায় দেয়। তো এদের নদী টদী নাই, আবার গাড়ি ভাড়া দিয়ে খরচ করে নিয়ে যাবে নারায়ণগঞ্জে, এই জন্য ওরা ওখানেই ফেলে রেখে দিয়েছে। আরে তুমি যে কিছুদিন আগে পূজা কেবলই পূজা করলে সারা রাত ধরে, এই পূজার জন্য কত মারামারি আন্দোলন করলে তোমরা, হ্যাঁ? এত কিছু করার পর লক্ষ লক্ষ সৈনিক রাত দিন পাহারা দিল তোমাদেরকে, যাকে রক্ষা করার জন্য, আর তোমরাই তাকে গুড়াতে ফেলে দিলে। আবার ফেললে তো ফেললে লাথি দিয়েও ফেলে, কেউ লাথি দিয়েও ফেলে, বুঝছেন, লাথি দিয়ে ফেলে দেয়। তো তোমরা যার জন্য এত কিছু করছো, তোমাদের জন্য লক্ষ লক্ষ সৈনিক সারা রাত ঘুমাইতে পারে না কয়েকদিন থেকে, আর ওইটাকে তোমরা পূজা করলে রাত্রে, আর সকালে যে ফেলে দিলে। কি ধর্ম? বিবেক দিয়ে চিন্তা করতে হবে। ইব্রাহিম সালাম চিন্তা করলেন যে এটা তো সম্পূর্ণ মানুষের তৈরি করা, এটা কি? তখন উনি বললেন যে না, তোমাদের মেলাতে যাবো না, ওখানে মূর্তির মেলা, আনন্দ ফুর্তি করবে সবাই। ঠিক আছে, ফেরাউনের ছিল এটা ইয়াউমুজ্জিনা। মুসা আলাইহিস সালামকে বলল ঠিক আছে, মাউইদুনা ইয়াউমুজ্জিনা, আমাদের টাইম হচ্ছে, সময় হচ্ছে মুনাজারা বাহাস করা, ডিবেট করার, ইয়াউমুজ্জিনা, জিনার দিন, মানে ওই ঈদের দিন, বাৎসরিক মেলা হবে, সেদিন হবে, সবার সামনে তোমাকে মানে লাঞ্ছিত করবো, এটা তার উদ্দেশ্য। তো বোঝা যাচ্ছে প্রত্যেকটি জাতির একটা আনন্দের দিন থাকে, আমাদের ঈদের 2টা আনন্দের দিন আছে। এরা করেছে কি ঈদে মিলাদুন নবীতে আর একটা আনন্দের ঈদ বানিয়ে ফেলেছে, এবং সব থেকে বড় ঈদ বলে আখ্যায়িত করেছে। দেখেন মন গড়া ধর্ম কিভাবে চালাচ্ছে এরা। এখন যদি আমাদের ওয়াজগুলো এভাবে শাহজালালের মাটিতে চলে, তাহলে শাহজালালের দরবারে কোটি কোটি টাকা যে ইনকাম হয়, এই বিশাল বিশাল হাঁড়ি রেখেছে, হ্যাঁ, এটা থাকবে। আমার একটা তাওহীদের ওপর বই আছে, আর একটা দুরুদের ওপর বই আছে। আমি সিলেটের খাদেম যে তাকে দিয়েছি, এই এটা আছে, বুঝলেন, সুন্দর সাদা দবদবা মানুষ, মানে এরাকে দেখলেই মনে করে হ্যাঁ আসলে আল্লাহ। কিন্তু এরা যে শয়তান, এরা যে ধর্মকর্ম বুঝে না, মানুষকে যে মুশরিক বানাচ্ছে, এটা আমরা বুঝি না। যাই হোক ভাইয়ার আমার, কালিমাওয়ালা মুসলিম হইতে হলে এক আল্লাহর ইবাদত করতে হবে, আর যত কিছু হয় আল্লাহর বিপক্ষে ইবাদত, সকলকে আপনার বর্জন করতে হবে। ইব্রাহিম সাল্লাম করলেন কি? একা, মাত্র একা, কোনো মুসলমান নাই। নমরুদের বাড়ির সাথে বাড়ি, এত দাপট ক্ষমতাধর একজন নেতা, কল্লা পার করে দিবে যে কোনো সময়। জেনে শুনে উনি করলেন কি? সব মূর্তিকে কুঠার আঘাত দিয়ে ভেঙে 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 খান খান করে রেখে দেয়। ঠিক আছে, বড়োটারও হাত নাই, পা নাই, হ্যাঁ, মাথা নাই, ওখানে কুঠারটা লটকে দিয়েছে। মারামারি করতে করতে সবাই এইভাবে অবস্থা শেষ, অক্ষত কাউকে রাখে, ওরা মারামারি লাগাতেছে। তো মানুষ তো বিবেক আছে, বলছে ওরা মারামারি করে, এটা তো কথা, এই জিজ্ঞাসা করো না, ওরা মারামারি করছে। আরে কথা তো বলে না, তো কথাও বলে না, মারামারি করতে পারে না, তো তোমরা পূজা করো কেন? তখন সবাই মাথা নিচে করে, শয়তান কইছে এই মাথা নিচে করে থাকলে হবে? তোদের মাবুদের সাথে এ বেয়াদবি করেছে, শাস্তি দিতে হবে। হেই সব মাথা, এই ইব্রাহিম আমাদের মাবুদদের সাথে বেয়াদবি করেছে, সুতরাং আগে ছাড়া যাবে। নমরুদের কাছে পৌঁছে গেল খবর। এরপরে বলছে আগুন তৈরি করো, বিশাল আগুনে তৈরি করে, এমন আগুন তৈরি করেছিল ওরা, আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে সাথে সাথে ভুনা হয়ে পড়ি, এত জোরাল আগুন তৈরি করেছিল। অর্থাৎ নমরুদ চেয়েছিল এমন শাস্তি দেব যে কখনো যেন আর আমাদের প্রতিমাদের ওপরে কেউ আঙ্গুল উঠাতে না পারে।
যা হোক, ঘটনা সবাই জানেন। আল্লাহ তাআলা একজন মুসলিম, তাকে আল্লাহ হেফাজত করেছে। আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন পর্যন্ত কাজ করে নাই। আপনার ঈমান যদি এভাবে থাকে আর আপনি যদি এভাবে কাজ করেন, আপনি যদি কালিমাওয়ালা হন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর না হলে এদের হাতে মৃত্যু হয়ে যাবে, আপনি শহীদ হয়ে যাবেন। বুঝছেন? আর শহীদ না হলে পারবে এই মৃত্যুতে কোনো লাভ নেই, কিচ্ছু লাভ নেই। হ্যাঁ, আপনার স্ত্রী একটা, তারপরে আপনি পরের স্ত্রীর দিকে তাকায় থাকেন, ঠিক আছে না? আপনার স্ত্রী একটাই, তারপর আপনি তাকায় থাকেন, দুটা হলো তাকায় থাকেন, তিনটা হলো তাকায় থাকেন, চারটা হলে পারে বা তিনটা চারটা হলে পারে, মোটামুটি আপনি বলবেন যে না আর না, এই তিনটা চারটার গুতা খায়া মোটামুটি ঠান্ডা হবে। এই জন্য আল্লাহ 4টা পর্যন্ত দিয়েছে, বুঝলেন? এত গালা জমি জামা টাকা পয়সা একটা স্ত্রীর জন্য সব অক্ষ করে দিয়েছেন। তো যে দুনিয়াতে কাটালেন একটা নিয়ে, আর যদি এভাবে মারা যান তখন 2টা দিবে আল্লাহ, বুঝছেন? কারণ আপনি কাপুরুষ, দুনিয়াতে কাপুরুষ ছিলেন আপনি, জান্নাতে বাহাদুরি দেখ খেলাম আছে নাকি? এই জন্য আল্লাহ আপনাকে কয়টা দিবে? 2টা দিবে। আর যদি পুরুষের মতো হন, কাফেরের সাথে যুদ্ধ করে মারা যান, তাহলে 72টা দিবে। কয়টা দিবে? 72টা। ভালো করে মনে রাখেন। সাধারণ মারা গেলে মাত্র 2টা। এই দুনিয়ারটা যেটা সারা জীবন আপনাকে নিয়ে ঘুরে বেড়েছে, আর একটা বেশি দেবে। আর যদি যুদ্ধ করে সৈনিক শহীদ হন আল্লাহ রাস্তায়, তাহলে 72টা হবে। তবে শোনেন, আমাদের দেশের যুদ্ধ করিয়েন না, দেশি যুদ্ধতে শহীদ তো দূরের কথা, আপনি জাহান্নামে চলে যাবেন। এই যে রাজপথে মারা যাচ্ছে না, আমলিগ বিএনপিকে মারে, বিএনপি আমলিগকে মারে, আর জামাত শিবির ওরাও মারে আমলিগকে বিএনপিকে, কথাই মারতে মারতে যে মরে গেল, দাড়ি টুপি থাকলে এরা শহীদ, আর দাড়ি টুপি না থাকলে ভাড়া করে হুজুর নিয়ে এসে ওরা শহীদ বানিয়ে দেয়। ওদের ভাড়া করা লাগে, ওদের ভাড়া করা লাগে না, পার্থক্য এত। কিন্তু কেউ শহীদ না, এগুলো কুত্তা মারা হয়ে মরছে, এগুলো একটাও শহীদ না। কথা বুঝেছেন? ভালো করে মনে আন্দাজি জীবন দিয়ে না। শহীদ যদি হতে চান তাহলে চলে যান, ফিলিস্তিন চলে যান, সিরিয়া চলে যান, ঠিক আছে? তাহলে একদম 100 শহীদ। সিরিয়ায় যারা এখন যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, এরা অরিজিনাল মুসলিম, খাঁটি মুসলিম এরা। আর গাজায় যেটা যুদ্ধ হচ্ছে, শিয়া এবং মুসলিম সংমিশ্রণ রয়েছে। লেবানন এরা শিয়া, হুদি এরা শিয়া, এদের সাথে যুদ্ধ করে হবে না। যুদ্ধ যদি করতে হয় সিরিয়ার সৈনিকদের সঙ্গে দেন। সিরিয়ার সৈনিক এমন সৈনিক যে তাদের জন্য রাশিয়ার মাথা খারাপ, তাদের জন্য আমেরিকার মাথা খারাপ, তাদের জন্য জার্মানের মাথা খারাপ, ফ্রান্সের মাথা, ইউরোপ আমেরিকা এক কথায়, ব্রিটেন সবাই। এদেরকে ধ্বংস করার জন্য ইরান এবং গোটা বিশ্ব, এক কথায় গোটা বিশ্ব পুরা শক্তি দিয়ে এদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা সংখ্যায় মোটামুটি 3.5 লক্ষ। আমি সে সময় একটা তথ্য দিয়েছিলাম, যখন সিরিয়ার যুদ্ধ হয়, যে যুদ্ধটা কেন হলো, কাদের সাথে যুদ্ধ? সিরিয়াতে নিজের দেশে বোমা মারে, এটা কথা হলো নাকি বলেন তো? নিজের দেশে বোমা মারে, হ্যাঁ? কেন বোমা মারেছে? রাজশাহীতে আহলে হাদিসের জোর চলছে, এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে 10 বছর পরে এই গোটা দেশ তারা দখল করে ফেলবে এবং তারা কোরআনের আইন চালু করে দেবে। এই ভয়ে তখন বললো কি, রাজশাহী হামলা করে রাজশাহীর যত বাড়ি ঘর ছিল একদম মাটির সাথে মিশিয়ে দেবে, বুঝেছেন? পদ্মা পার হয়ে উপরে যে চরে যে মা বোনেরা ছিল তাদেরকেও থাকতে দেয়নি, ওরা নির্যাতন করেছে। এই শিয়ারা, এই ইরানি শয়তানেরা, যাদেরকে আপনারা মুসলমান মনে করেন, যাদের পাগড়ি দেখে আপনারা মনে করেন যে এরাই খাঁটি মুসলিম। কি রে, রাজশাহীর হুজুর রাতে একটা টুপি মাথায় দেয়, কাটা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘিরে বেড়ায়, আর এরা এত বড় বড় হাল্লা খাল্লা লাগিয়ে বেড়াইছে, এরা বড় হুজুর হবে না? কারা হবে? বুঝছেন? প্রত্যেকটি মাজার যা আছে সব শাহ মাকদুম, শাহ পরান, শাহ জালাল, শাহ কাদের নামে হয়? ইরানিদের নামে। ইরানিদের নামে শুরুতে শাহ, এরা বাদশাহ, এরা নাম দিয়েছে। এরা কোনো আরব থেকে কেউ আসে না, ইরান থেকে ধর্মটা আসছে, যার কারণে কবর ভিত্তিক ধর্ম আমরা পেয়েছি। জানি না, তাদের ব্যাপারে মন্তব্য আমরা করব না। তারা কেমন মানুষ ছিল এটা আল্লাহ ভালো জানে। সত্যিকারে আল্লাহর ওলি ছিলেন নাকি তারা শিয়া ছিলেন, যেহেতু তাদের ইতিহাস সেভাবে লেখাও নাই আর আমরা দেখি নাই, সুতরাং মন্তব্য করার দরকার নাই। আমরা মেনে নিচ্ছি আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলিকে আপনি পূজা করবেন, এটা ইসলাম সমর্থন করেন, এটা কালিমা নেই, কালিমা তো এটা নেই।
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম। এরপরে এই আগুন থেকে বাঁচার পরে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন এবং বিবাহ হলো এই দুইজন মুসলমান হলো। ঠিক আছে। এরপরে ইব্রাহিম সাল্লামকে ওখানে থাকতে দিবে না, তাড়াই দিবে। দেখছেন, হক যেখানে জ্বলবে এখানে বাতিলের মাথা নষ্ট হবেই হবে। মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষ, কেউ কথা শুনে না, তারপরে নমরুদের ঘুম হারাম, নমরুদের ঘুম আসে না। ঠিক আছে। এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের রাজত্ব গোটা পৃথিবীতে কায়েম হয়ে গেল। ইহুদি খ্রিস্টান এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এই আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন ইহুদি খ্রিস্টানরা একে একে মানল না। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানল না, ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানল না। এই ভাগ হলো তিনটা, এই তিনটাই তো ভাগ, তিন ভাগ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আর এই গোটা পৃথিবীতে যা দেখতেছি সব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান অনুসারী। আর তারই সন্তান আমরা আজকে কবর পূজা করছি। তিনি কি বলেছিলেন? তাকে যখন বাধ্য করা হয় মূর্তি পূজা করতে হবে, এই করতে হবে, এই করবো মেলা ঘটনা, তখন তারা কি বলেছেন? নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের মাঝে তোমাদের জন্য উত্তম বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য বলেছিল? ইয ক্বালু, যখন তারা বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, হে আমার জাতিরা শোনো, আমরা মুসলিম তোমাদের থেকে এবং তোমরা যাদের পূজা করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আর আপনি বলছেন ধর্ম যা যা উৎসব সবার, আপনি কাফের হয়ে গেছেন, মুসলমানই না, আপনি আয়াত অস্বীকার করেছেন। তাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ইব্রাহিম সূরা কাফিরুনটার অনুবাদ পড়বেন, আজকে কমপক্ষে পড়েন, ভাষায় একটা অনুবাদের কোরআন রাখেন, না হলে 1 পৃষ্ঠা করে প্রতিদিন পড়েন। এত সময় আল্লাহ আপনাকে দিল, আর আপনি 1 পৃষ্ঠা করে একটা করে ছোট্ট ছোট্ট সূরা কয়েকটা করে আয়াত পড়বেন না, কেমন আল্লাহর সামনে ডাকবেন? সূরা কাফিরুন, কাফেররা বলল যে তোমার আল্লাহর ইবাদত আমরা করব 1 বছর, আর আমাদের আল্লাহর ইবাদত তুমিও করবে 1 বছর। অর্থাৎ আমাদেরটা 1 বছর, তোমাদেরটা 1 বছর বা 1 মাস 1 সপ্তাহ, যাই হোক একটা ভাগ বন্টন করতে চাইল ওরা, যে ধর্ম যার যার উৎসব সবাই আমরা সবাই মিলেমিশে থাকি। আল্লাহ তো এটা চাইনি। এই জমিন আমার, আসমান আমার, আসমান জমিনে যাহা কিছু আছে আমার সৃষ্টি, আর তোমরা আবার ভাগ করে আমার সৃষ্টিকে আমার জায়গায় বসাইবে, এটা আল্লাহ চাই? এটা আল্লাহ মেনে নেবেন? এটা মানবে না আল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয়ে গেল, মুহাম্মদ তুমি বলে দাও, হে কাফেররা, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। সূরা কাফির অনুবাদ করছি। আবার বলো, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের করি না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, মানে আমার আল্লাহ তোমার আল্লাহ ভিন্ন। এরপরে বলো, তোমরা যাদের ইবাদত করো আমি কখনো করবও না তাদের। আবার বলছি, তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না। সুতরাং তোমাদের আল্লাহর সাথে আমাদের আল্লাহর কোনো মিল নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন আলাদা, আমার দিন আলাদা। এই যে নট কানেকশন। আর আমাদের নেতা বলে দিচ্ছে শাড়ি পরে যে ধর্ম যা যার উৎসব সব, আর আপনারা বললেন হ্যাঁ আমার নেত্রীর বিপক্ষে কথা বললেন। আমি হাজীপাড়া মসজিদে খুতবা দিয়েছি, বুঝছেন? এখন দল ক্ষমতা নাই এজন্যই বলছি এটা না, এই বক্তব্য আমার অনেক আছে নেটে কালিমার উপর, এবং হাজীপাড়া মসজিদেও বক্তব্য দিয়েছি। ঠিক আছে, কমিশনার সাহেবের সাথে বসেও এগুলো আলোচনা করেছি যে কালিমা এটা বোঝায়, মেলা কিছু হয়েছে। ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। যা হোক ভাইয়ের আমার ছিল, আছে, আশা করি থাকবে। সময় অনেক হয়ে গেছে, আমি ঘড়ির দিকে খেয়াল করিনি। কালিমার দাবি 3টি। 1 নম্বর, একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, আর ইবাদত করতে হবে এই মর্মে আপনাদেরকে আমি কিছু আয়াত, 4টে মনে আয়াত বললাম, 4টা 5টা, আর কিছু ইবাদতের কথা বললাম যেগুলো আমাদের দরবার ভিত্তিক হচ্ছে, বাবা ভিত্তিক হচ্ছে, নেতা ভিত্তিক হচ্ছে, ধর্মীয় নেতা আর আমাদের রাষ্ট্রীয় নেতা, এদের আনুগত্য করে যারা দৌড়াবেন মন্দির পাহারা দেওয়ার জন্য গেছেন আপনি, কাফের মুশরিক হয়ে গেছেন আপনি। কিসের মন্দির পাহারা দিতে হবে? মন্দির পাহারার জন্য আমরা
তাদের মন্দির তারা পাহারা দিতে পারে না। আজকে ভারতে হাজার হাজার মসজিদকে ভেঙে দিয়ে তারা মন্দির বানাচ্ছে, এই শয়তান মন্দির। তাদের অপকামগুলো প্রচার করার দরকার আমাদের বেশি বেশি করে। আর তারা বানাওয়াট, হ্যাঁ, 7 বছর 10 বছর আগেকার ভিডিও নিয়ে এসে দেখাচ্ছে যে এই হিন্দু মেরে ফেলে দিলে। এখানে মুসলমানে মারামারি করছে, ওই যে হিন্দু মেরে ফেলে দিলে, ভিডিও সেট করেই করেছে। যা হোক, পরবর্তীতে আমাদের সংবাদ মাধ্যমগুলো ব্যবস্থা বা প্রচার করার কারণে সুবিধা হয়েছে, বিশ্ব জানতে পেরেছে যে না, এটা ভুয়া প্রচার করছে এবং ইন্ডিয়ায় জুলুম করতেছে। যা হোক, ইন্ডিয়া নিয়ে কথা আমাদের বলা আছে। যেটা বলতে যাচ্ছি, কালিমা আমাদের প্রথম দাবি হচ্ছে একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। এবার ইবাদত কাকে বলে এটা আমরা শিখে আজকে খুতবা এখান থেকে শেষ করবো ইনশাআল্লাহ। কুল্লু ইসমিন জামিইন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। প্রত্যেকটি কথা এবং কাজ, যেই কথা এবং কাজকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ রাজি, সেই কথা এবং কাজ হলো ইবাদত। আপনি যা মুখ দিয়ে বের করবেন সেটা যদি আল্লাহ খুশি হয়, রাজি হয়, ইবাদত। বুঝছেন? তার বুঝে 24টা ঘন্টা আপনি যা বলবেন এটা যদি আল্লাহ খুশি হয়, আপনি আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে ইবাদত। যদি আল্লাহ খুশি না হয় তাহলে শয়তান ইবাদত। এখন কোনটা করবেন আপনার ব্যাপার। কাজ, সেভাবে কাজ কর্ম আপনি যেই কাজই করেন না, যদি এই কাজে আল্লাহ খুশি হয় তাহলে ইবাদত আল্লাহর। আর যদি আল্লাহ খুশি না হয় আর শয়তান খুশি হয় তাহলে শয়তান ইবাদত। এখন আপনি ভাবেন না, এখনো ভাবতে পারছেন না, আপনি ভাবেন আপনি এখান থেকে যাওয়ার পর বেড়ি ধরাবেন, হুজুর কি ওয়াজ করলো রে, বেড়ি, এটা তো কাজ। আল্লাহ খুশি না শয়তান? শয়তান ইবাদত হয়। আপনার স্ত্রী পর্দা করে না, এটা তো কাজ। পর্দাই করে না, এটাও শয়তান ইবাদত। ইবাদত এগুলো ইবাদত। খালি 5 ওয়াক্ত সালাত পড়লেই যে সে খাঁটি মুসলমান হয়ে গেছে, এটা সালাত হচ্ছে সব থেকে বেটার ইবাদত নিঃসন্দেহে। তাওহীদের পরে, কালিমার পরে হচ্ছে এটা। যার সালাত নাই তার ঈমান নেই, এক কথা শেষ। যার নামাজ নাই তার ঈমান নাই, সে কাফের। তার মাঝে হিন্দুর মাঝে কোনো পার্থক্য নেই। আর সালাত 5 ওয়াক্ত সালাত পড়লেন, স্ত্রী পর্দা করে না, মেয়ে কখন কোথায় চলে যায় আপনার কোনো খবর নেই, এগুলো দেখেন না, ড্যাং কেয়ার। আপনার ঈমান থাকবে না, কালিমা থাকবে না, আল্লাহর ইবাদত হচ্ছে না, শয়তানের ইবাদত বেশি হচ্ছে। কথা এবং কাজ দুটোই, সেটা ওপেনে হোক গোপনে হোক। এখন থেকে আমরা কথা বলবো যে কথা আল্লাহ পছন্দ করে। এখন থেকে আমরা কাজ করব যে কাজ আল্লাহ পছন্দ করে। ইনশাআল্লাহ পারবো? ভুলে যান না। সামনে তো ভোটের জন্য এখন আবার লাফালাফি চলছে, এখন মারামারিও চলছে। হ্যাঁ, 16 বছর 17 বছর আওয়ামী লীগ খাইলো, এখন আপনারা এখানে খাওয়া শুরু করছেন, এখন তো ক্ষমতায় আছেন, আপনারাও তো সে চান্দাবাজির টেন্ডার শুরু করেছেন। কেন? এলে হিসাব দিতে হবে না? আপনার বাবা জমি বিক্রি করে গিয়েছে যে আমি বাড়ি করেছি, আর আপনি আমার বাড়ির সামনে যে ঘেরছেন যে এই জমি বিক্রি তো করিনি, এটা তো রাস্তার জমি। তো তোমার বাবা বিক্রি করলো কেন? জানো যে এটা রাস্তার জমি, এটা তো যার বাড়ি তার জমি হবে, তুমি এসে আবার দখল করো কেন? ভাই আছে না? ভাই আছে। আল্লাহকে ভয় করি সবাই, একদিন মরতেই হবে। এমপি মন্ত্রীদের কত টাকা, মান সম্মানটা কোথায় গেল? আমাদের সালমান এফ রহমান বাবু এখানে এসে প্রধান অতিথি হিসেবে এসছে, কত সম্মান। আর এখন ওই বাচ্চারা দাড়ি মুচকা এটা নৌকা দিয়ে পালাচ্ছে। তো এত টাকা পয়সা থেকে লাভ কি? তা আমরাই তো ভালো আছি, ভালো আছি না? ওর থেকে রিক্সাওয়ালা অনেক দামি, শান্তিতে আছে, সারা রাত রিক্সা চালায় সারাদিন, আর রাতের যে স্ত্রীর কাছে আরামে ঘুমায়, ছেলে মেয়ে নেই, কোনো টেনশন নেই। কি কালকে কি খাবো? আল্লাহ যা খাবে তাই খাবো, টেনশন নেই। কিন্তু ওর টেনশনের অভাব নেই, এত টাকার মালিক, তারপরে দাড়ি মুচ কামাইতে হয়েছে, তাও বাঁচতে পারলো না। আল্লাহর মায়ের কিভাবে লাঞ্ছিত দুনিয়াতে, তাহলে আখেরাতে কি হবে?
এ ডাক্তার ইউনূস কোনোদিন রাজত্ব করে নাই, জানো না কিছু না, তারপরও তার ভয়ে আপনি দাড়িমুচ কামিয়ে ফেললেন। তাহলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বিন্দুর থেকে বিন্দু যার লিপিবদ্ধ করা আছে, এই জমিন সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, হ্যাঁ, সব কিছু আপনার কথা বলবে, পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। সেদিন কি হবে আপনার? এলে সব কথা বলবে, এই জমিনে কথা বলবে, কোথায় কি করেছেন কথা বলবে, হাত কথা বলবে, হাত দিয়ে কাকে মেরেছেন, কি করেছেন, অন্যায় করেছেন, কোন বেগানা নারীর গায়ে হাত দিয়েছেন, হাতে বলে দিয়েছেন, বুঝছেন। চামড়া, এই চামড়া বলছে হাত দিয়ে ধরবো না, হাত দুটাকে বেঁধে দিয়ে এখন চামড়া দিয়ে চামড়াও কথা বলবে, সব কিছু আপনার কথা, খালি মুখ বন্ধ থাকবে, সব কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, সব কথা বলবে, খালি মুখ দুটাতে মুখে থাকবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে মোহর মেরে দেওয়া। তো সুতরাং যে আল্লাহ তাআলা আপনাকে এইভাবে কন্ট্রোল করছেন, সে আল্লাহর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? এই দুনিয়া দিয়ে অবস্থা আপনার, তাহলে মরার পরে কি হবে? যেদিন কিচ্ছু থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না, ধন দৌলত থাকবে না, কিচ্ছু থাকবে না। এই জন্য ভাই, এ দল টল বাদ দিয়ে দেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এগুলো বাদ দেন, বাদ দেন। এই মহল্লার মানুষ যদি আপনারা দিনদার পরেজগার হয়ে যান, আমার নেতা হওয়া দরকার, ভোট করা দরকার। যে যার দ্বারা ইসলামের কাজ হবে সে আমার নেতা, যেই হবে, যে এখানে খুতবা দেবে তিনি যেভাবে বলবেন সেভাবে চলবো, বাস। কি সৌদি আরবের মানুষ কত সুখে আছে, গণতন্ত্র নেই, তারা সুখে আছে। গণতন্ত্র থাকলে কাবার 40টা গেট, মদিনার 40টা গেট, 40 গেট থেকে 40টা মিছিল বের হতো। কয়টা? 40টা মিছিল বের হতো, আরো বেশি বের হতো। কারণ গোটা বিশ্বের মানুষ বলতো এটা তো আমাদেরই মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মানে আমাদের মসজিদ, কাবা তো আমাদেরই, সুতরাং আমার অধিকার আছে। প্রত্যেকে একটা করে মিছিল বের করে কুকুরের মতো মরতো ওখানে, মারামারি করে। এই জন্য আল্লাহ ওখানে এমন নেতা দিয়েছে যে লাফাবি তো একদম সাজ করে, বুঝছেন। আমাদের বাঙালিদের এমন নেতা কখন যে আল্লাহ দিবে, আল্লাহ ভালো। ন্যায় পারা, দলীয়করণ করবে না, একদম অন্যায় করবে সাজ করে দেবে, আইনে যাবে, আইন যা বলে তাই করবে। আল্লাহ তুমি এমন নেতা আমাদের জন্য দাও যে আইনের শাসন কায়েম করবে, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালাবে। ভাই কোরআন সুন্নাহর নাম নিয়েন না আপনি, কিন্তু হত্যা করলে তো হত্যা পাপ, আমাদের আইনও আছে, এই ইংরেজদের আইন তো আছে, এটা করেন না। কমপক্ষে দেশি আইনে যদি বিচারটা হয় তাও তো শান্তি থাকবে। আজ কি ঘটছে বাংলাদেশে, দিন দিন আরো অবনতির দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাইয়ের আমার, অনেক সময় আপনাদের নিয়েছি, আমি জানি না যে কখন শেষ করতে হয়, এটা শুনিনি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং সবাইকে ইহকাল পরকালে কামিয়াব করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের মাদ্রাসা আপনাদের একদম চোখের সামনে, এবং ভালো লেখাপড়া হয় এই রাজশাহীর মাটিতে, সহিহ আকীদা ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক সেরা মাদ্রাসা ইনশাআল্লাহ। এটা আমি চুপ করে বলছি, এটা না, ক্যামেরার সামনে বলছি, নেটও দেওয়া হয়েছে, বলা হয়েছে, এবং এটা আমি জোর গলায় বলতেছি। এই রাজশাহীর মাটিতে সহিহ আকীদার মধ্যে সব থেকে ভালো মাদ্রাসা। এই ছেলেটা আরবিতে বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছেন, এবং প্রায় ছাত্রগুলো গ্রামারে যে কিতাবগুলো একদম ঠোঁটস্থ শুনিয়েছে, প্রত্যেকে মুখস্থ করেছে। এটা রাজশাহীর মাটিতে তো দূরের কথা, বাংলাদেশের বহু জায়গাতে, বহু মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসা এগুলো নাই। এবং আমি বলেছি আমার মাদ্রাসায় যদি 10 জন ছাত্র বুখারী পড়ে, যারা একদম ফার্স্ট ক্লাস থেকে পড়বে, আমার 10 জনের মধ্যে 5 জনই বুখারী পড়াতে সক্ষমতা অর্জন করবে ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ কেউ দিতে পারে, কিন্তু আমি দিতে পারি ইনশাআল্লাহ। এবং আমি চোখে দেখতেছি আমার ছেলেরা এখানে 2 বছর লেখাপড়া করলে আরবিতে কথা বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে। আর আমি আর আগে পড়াইতাম না, 24 সাল থেকে পড়াচ্ছি ইনশাআল্লাহ। যাদেরকে আমি পড়াবো 2 বছরে আর আরবি বলবে, লিখবে, পড়বে, তবে পড়াবো। এই জন্যে আমি বলতেছি। এই জন্য আপনাদের সন্তানদেরকে দিয়ে, আপনি মনে করেন না যে এটা মাদ্রাসা, স্কুলের মতোই লেখাপড়া হয় এখানে। এই ছোট্ট বাচ্চারা ডাক্তারে মেডিকেলে গেছে, ইংলিশে ডাক্তার জিজ্ঞাসা করেছে, নামটা বলে দিয়েছে, কোন স্কুলে পড়ে, এই স্কুল না, মাদ্রাসায় পড়ে। অথচ আপনারা খোঁজ খবরও নিলেন না, বুঝছেন। প্রত্যেক এলাকাতে একটা করে আলেম আসে, একটা প্রতিষ্ঠান আসে ওই এলাকার পরীক্ষার জন্য। এরা কি করে, যে নবীগুলোকে এসেছে দাওয়াত দিয়েছে, অ্যাকসেপ্ট করলে বেঁচে গেছে, আর যারা অ্যাকসেপ্ট করেনি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে।
এতদিন যা ছিলেন ছিলেন, আপনাদেরকে আল্লাহ ধরবে না, ধরেনি, ধরব। কিন্তু এখন যদি আপনারা সাড়া না দেন, সন্তানকে মাদ্রাসা না পড়ান, আল্লাহর কাছে ধরা খাই। ইসলাম শিখাইতে হবে, পরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানাবেন, সমস্যা নেই। কমপক্ষে আপনি 8 পর্যন্ত পড়ান, নাহলে 5 পর্যন্ত মাদ্রাসা পড়ান, এবং কোরআন সুন্নাহর মাদ্রাসা পড়ান, যেখানে শিখবে কিছু। এরপরে আপনি যা বানাবেন। কোরআনটাকে শুদ্ধ করে শিখতে হবে, তাওহীদ শিখতে হবে। আমাদের ছোট বাচ্চারা, আমার ছেলেটা 199টি নাম মুখস্থ শোনাইছে আপনাদের, এটা আপনারা জানেন। এই প্রত্যেকটি সন্তানকে আমরা এভাবে মুখস্থ করাই দিই। এই যে তাওহীদ ভিত্তিটা মজবুত হয়ে যায়, এরপরে এদেরকে আর কবরে নিতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য সন্তানকে আপনি মাদ্রাসামুখী করেন। আর স্কুল যদি ইসলাম ফলো করে, তা আমরা বলবো ঠিক আছে, এখানে ইসলাম নাই বলি। এটা আলিয়া মাদ্রাসায় কেন আমরা বলছি না? ওখানে আমাদের দাদারা ভাইয়েরা সিলেবাস বানিয়েছে, সেখানেও আকিদা উল্টাপাল্টা শিখেছে। আল্লাহ সব জায়গায় বুঝেছে, নাই কোরআন সুন্নাতে আকিদা কোথাও। সুতরাং এইভাবে পড়িয়া হবে না সন্তান। একদম অরিজিনাল মদিনাতে যে দিন ইসলাম রেখে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন আমরা নিয়ে এসেছি, ওই দিন আমরা সন্তানকে শেখাচ্ছি। এখানে পড়েও আপনার সন্তান মদিনার এলেম পাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং 4 জন বুখারীর টিচার, এবছর আরও 2 জন নিয়োগ দিয়েছি। 4 জন বুখারী পড়াইয়াছেন এই টিচার আমার এখানে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানেন। তো যা হোক, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই 3টি প্রতিষ্ঠান, সাপাহারে 2টি আছে বালক বালিকা, 3টি প্রতিষ্ঠানকে আল্লাহ যেন কবুল করে নেন। আমার মনের আশা যে মদিনা বিশ্ববিদ্যালয় যেমন বিশ্বে ছড়িয়ে দিয়েছে আলেম, এবং ছড়াচ্ছে, এভাবেই এখান থেকে যেন আমি আলেম ছড়িয়ে দিতে পারি, এবং যতদিন আল্লাহ হায়াতে রেখেছে আমি যেন যোগ্য আলেমী দিন এই জাতিকে উপহার দিয়ে দিতে পারি। আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।